আমার চ্যানেলে অনেকেই এর আগে শহরের অনেক ডেভেলপমেন্ট প্রজেক্টের ভিডিও দেখেছেন বা বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও দেখেছেন। ইনশাআল্লাহ পরবর্তীতেও দেখতে পাবেন। আমি কিছুদিন যাবৎ আমার গ্রামে চলে এসেছি। আর অনেক দিন গ্রামে না থাকার কারণে পুরো বাড়ির পরিবেশটা এলোমেলো। যার কারণে আমি এখন নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি। আর পরবর্তীতে ইনশাআল্লাহ বিভিন্ন ট্যুরে বের হব এবং শহর, গ্রাম সবকিছুর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বর্তমানে আমি কি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এই জায়গাগুলো আগে অনেক ঝোপঝাড় ছিল, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর এইখানে হচ্ছে একটা গোলাপ গাছ লাগিয়েছি এইখানে। আর এইখানে আছে একটা মরিচ গাছ, এইখানে একটা বেগুন গাছ, তারপর টমেটো গাছ লাগাইছি। আর টমেটো গাছগুলো এখন দেখেন এই জায়গায় টমেটো কিন্তু ছাড়ছে, এই দেখেন। নিচে বেশ কিছু গাছ আছে, তো সেই গাছগুলোতে টমেটো ছাড়ছে। আর পাশাপাশি আমি আজকে আপনাদের সাথে একদম চলিত ভাষায় বা আমি যেভাবে কথা বলি সেভাবেই কথা বলছি। আর এখানে দেখেন একটা বেগুন গাছ, এখানেও বেগুন ছাড়ছে। তো এই গাছগুলো মোটামুটি এখন ভালোই বড় সড়ো হয়েছে। তো প্রথম যখন লাগাইছিলাম তখন মনে হচ্ছিল যে না, এই গাছগুলো আর বাঁচবে না। তো এখন দেখতেছি যে না, বৃষ্টির পরে গাছগুলো ভালোই তাজা হচ্ছে। তো আরও কিছু জায়গায় আমি গাছ রোপণ করেছি, তো চলেন সেগুলোও দেখে আসি। দেখেন ঝোপঝাড়ে কি অবস্থা, মানুষ না থাকলে যা হয়। তো এখানে কয়টা লেবু গাছ আছে, আর ওইখানে একটা কমলা গাছ লাগাইছি, কিন্তু গাছটা দেখা যাচ্ছে না। কিন্তু এই পাশে আরেকটা আছে, এই যে। আর এমনিতে সবজির গাছগুলো লাগানো হয়েছে, এগুলা হইতে একটু সময় লাগবো। আর হচ্ছে কি আপনার এখানে কুমড়া গাছ আছে, তারপর সামনে আরও মরিচ, টমেটো, বেগুন, তারপরে এইখানে একটা করলা গাছ লাগাইছি। তো ইনশাল্লাহ গাছটা বড় হলে, করলা ছাড়ছে ছোট ছোট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো ইনশাল্লাহ এই গাছগুলো বড় হলে তারপর অনেক সবজি খেতে পারবো আর কি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজের হাতে এই সবজিগুলো চাষবাস করছি, আর একদম ভেজাল মুক্ত খাবার খাচ্ছি, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। শহরে যেটা আসলে অসম্ভব, তাই গ্রামে নিজেকে একটু মানিয়ে নিচ্ছি, তারপর আবার কাজ শুরু করব। এই জন্য নিজের চাহিদা বা বিশুদ্ধ খাবারের জন্য যা করার প্রয়োজন আমি এখন তাই করছি আর কি। টুকটাক কৃষিকাজ বলতে পারেন। তো এগুলোই করছি আর কি। আর এখানে দেখেন পাট শাক। তো আমাদের এদিকে পাট শাক আর শুটকি ভর্তা খুব ফেভারিট একটা খাবার আমার। আমার না, আমাদের এলাকার সবারই খুব পছন্দ করে, আমাদের এই অঞ্চলের মানুষজন। যার কারণে এখানে পাট শাক লাগিয়েছি। তার পাশাপাশি আরও কিছু সবজি লাগিয়েছি। তো চলুন দেখে আসি। জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন পেঁপে গাছের সাথে কলা গাছ আছে, সবজি কলা। এর আগেও আমরা প্রায় 2টা ছড়ি পারছি, পায়রা খাওয়া হয়েছে, আবার অনেকেরই দিয়ে দিছি, কারণ সব তো আর খাওয়া যায় না, এত মানুষ তো আমাদের নাই। আর এই পাশে হচ্ছে আপনার দেখেন এখানে শাকসবজি লাগানো হয়েছে। তো এর মধ্যে পাট শাক আছে, তারপরে ডাঁটা শাক আছে। এরপরে আমরা এর ভেতরে ভেতরে আরও যেটা লাগাইছি সেটা হচ্ছে আপনার এই দেখেন পুঁই শাক গাছগুলো উঠছে। পাশাপাশি ভেতরে কিছু ঢেঁড়স গাছ আছে, ওইগুলো উঠতেছে। তো ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আমরা এই সবজিগুলো খেতে পারবো। আর সামনে যে বেড়াটা দেখতে পাচ্ছেন ওইখানে আরও কিছু বেগুন গাছ আছে। আর বেগুন কয়েক জাতের বেগুন লাগানো হয়েছে, তো সবগুলোই মোটামুটি গাছগুলো মাশাআল্লাহ বড় হয়েছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আমরা এই আমাদের হাতে চাষ করা এই সবজিগুলো খেতে পারবো ইনশাআল্লাহ। তো সকলের কাছে দোয়া চাই, সবসময় আপনাদের সাথে অ্যাক্টিভ থাকবো, বিভিন্ন কিছু আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।